হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইন ইন্ডিয়া অর্থাৎ 2025 সালে ভারতে প্রথম কে কী কৃতিত্ব অর্জন করেছে বা কোথায় করেছে, কোন কোন ঘটনা 2025 সালে ভারতে প্রথমবার হয়েছে। এই টপিকটি আপনাদের এক্সাম পারপসে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমি জব রিলেটেড জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটেড টপিকগুলি আলোচনা করি। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি কোন ভারতীয় মহাকাশচারী সর্বপ্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিদর্শন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা সর্বপ্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিদর্শন করেছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, বিহার। বিহারে সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম দশম শ্রেণী পর্যন্ত রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, কেরালা। ভারতের কেরালা রাজ্য সর্বপ্রথম দশম শ্রেণী পর্যন্ত রোবোটিক শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, জুন 2025 সালে ভারতের কোন শহর সর্বপ্রথম হাইড্রোজেন ফুয়েল বাস চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, লাদাখ। লাদাখ জুন 2025 সালে হাইড্রোজেন ফুয়েল বাস চালু করেছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, জুন 2025 সালে ভারতের কোন জেলা পরিপূর্ণভাবে সৌরশক্তি জেলায় পরিণত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, দিউ। দিউ জুন 2025 সালে ভারতের সৌরশক্তি জেলায় পরিণত হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, আস্তা পুনিয়া। আস্তা পুনিয়া ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে পরিচিতি পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, ভারতের প্রথম পরিপূর্ণ ডিজিটাল আদমশুমারি হবে কোন বছর? সঠিক উত্তরটি হলো অপশান বি, 2027। 2027 সাল থেকে ভারত পরিপূর্ণভাবে ডিজিটাল আদমশুমারি করবে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে, জুন 2025 সালে কোথায় ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, দিল্লি। দিল্লিতে জুন 2025 সালে ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, মে 2025 সালে ভারতের কোন বিধানসভা সর্বপ্রথম পরিপূর্ণ সোলার এনার্জিতে নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, দিল্লি বিধানসভা। দিল্লি বিধানসভা মে 2025 সালে ভারতের প্রথম বিধানসভা হিসাবে পরিপূর্ণ সোলার এনার্জিতে পরিণত হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে, 28 ফেব্রুয়ারি 2025 সালে ভারতের কোন রাজ্যের পুলিশ সর্বপ্রথম ইমেলের দ্বারা এফআইআর নিবন্ধন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, জম্মু এবং কাশ্মীর। জম্মু কাশ্মীরের পুলিশ সর্বপ্রথম 28 ফেব্রুয়ারি 2025 সালে ইমেলের দ্বারা এফআইআর নিবন্ধন করেছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পরিপূর্ণ জৈব রাজ্যে পরিণত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, সিকিম। ভারতের সিকিম রাজ্য সর্বপ্রথম পরিপূর্ণ জৈব রাজ্যে পরিণত হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, ভারতের কোথায় প্রথম বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য ডিপো তৈরি করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, যোধপুর। রাজস্থানের যোধপুরে ভারতের প্রথম বন্দে ভারত ট্রেনের জন্য ডিপো তৈরি করা হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি, ভারতের কোথায় প্রথম জলের নিচে মিউজিয়াম আইএনএস গুলদার স্থাপিত হয়েছে?
সঠিক উত্তরটি হলো অপশান সি, সিন্ধুদুর্গ উপকূল, মহারাষ্ট্র। সিন্ধুদুর্গ উপকূল, মহারাষ্ট্রে ভারতের প্রথম জলের নিচে মিউজিয়াম তৈরি হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ভারতের কোন রাজ্যে প্রথম সাদা বাঘের প্রজনন কেন্দ্র স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রথম সাদা বাঘের প্রজনন কেন্দ্র স্থাপিত হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, কে ভারতের প্রথম 100 মিটার দৌড়াতে 10.2 সেকেন্ডেরও কম সময় নিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, অনিমেষ কুজুর। অনিমেষ কুজুর সম্প্রতি 100 মিটার দৌড়াতে 10.2 সেকেন্ডেরও কম সময় নিয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। কোন অভয়ারণ্য ভারতের প্রথম বাটারফ্লাই অভয়ারণ্য হিসাবে গণ্য হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, আরালাম অভয়ারণ্য। আরালাম অভয়ারণ্য ভারতের প্রথম বাটারফ্লাই অভয়ারণ্য হিসাবে গণ্য হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম কাঠ দ্বারা নির্মিত গুরুদ্বার কোথায় চালু হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, পাঞ্জাব। পাঞ্জাবে ভারতের প্রথম কাঠ দ্বারা নির্মিত গুরুদ্বার চালু হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জুন 2025 সালে ভারতের প্রথম কোথায় জ্যোতির্পর্যটন উৎসব চালু হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, লাদাখ। লাদাখে জুন 2025 সালে ভারতের প্রথম জ্যোতির্পর্যটন উৎসব চালু হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জুলাই 2025 সালে ভারতের প্রথম কোথায় ন্যাশনাল বায়োব্যাংক স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, নিউ দিল্লি। নিউ দিল্লিতে ভারতের প্রথম ন্যাশনাল বায়োব্যাংক স্থাপিত হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ভারতের কোন রাজ্য সরকার প্রথম যোগা পলিসি শুরু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড প্রথম যোগা পলিসি শুরু করেছে। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের 2025-এর জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত ভারতের যে সমস্ত ঘটনা প্রথম ঘটেছে তার ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।